গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আরো একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। সকাল থেকে এখন প্রায় 11:30 মতো বাজতে যায়। আমি ল্যাব খেয়ে এতটা বেলা কাটিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্লগ আমার আজকে শুরু করতে ইচ্ছেই করছে না। ওদিকে মা বারবার বলেই যাচ্ছে কিরে ব্লগ করবি না, ব্লগ করবি না। কদিন ধরেই খুব লোটে মাছ খেতে ইচ্ছা করছিল, তবে প্রবলেমটা হচ্ছে আমাদের এই বহরমপুরে না লোটে মাছটা সবসময় বাজারে দেখতে পাওয়া যায় না। তো আজকে মা পেয়েছে বাজারে, এই জন্য লোটে মাছ নিয়ে এসেছে আর অনেকটা নিয়ে এসেছে। এখানে প্রায় 1 কেজি মতন লোটে মাছ আছে। তো আমার বাবার দুজনারই লোটে মাছ ভীষণ প্রিয়, মারও পছন্দের, তবে আমার আর বাবার মতন অতটা না। সেই জন্যই একটু বেশি করে নিয়ে এসেছে আর মাকে একদম স্পাইসি করে করতে বলেছি মাছটা। এ বাড়িতে আসা আমার 5 দিন, 2 তারিখ এসেছি। 2 তারিখ আমি কোনো ব্লগ করিনি। 3, 4 দুদিন করেছি, 5 তারিখ করিনি, 6 করেছি, আজকে 7 তারিখ। তো বাড়িতে আজকে লোটে মাছ হচ্ছে। লোটে মাছ অনেক দিন পর খাবো। লোটে মাছটা ভীষণ প্রিয়। তো মা আজকে ফাইনালি পেয়েছে বাজারে। আমাদের এখানে সবসময় পাওয়া যায় না লোটে মাছটা, যাই হোক পেয়েছে, লোটে মাছ হবে। আমার তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো আগে ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। এই একটা মানুষ, এনাকে বারণ করি এভাবে জল খাবা না, সেই এইভাবেই জল খা। তোমাকে এরকম করে খেতে বারণ করি না? ব্যাস, এবার এক্সপ্লেনেশন। আমি এতক্ষণ ধরে বসে একটা ব্লগে ভয়েস দিলাম, এখন একটা শর্টসে ভয়েস দিতে হবে। আমি ভাবছি ব্লগটা আজকেই এডিট কমপ্লিট করে এখন আমি চটপট রেন্ডার করে আজকে আপলোড করে দেবো। এখন কটা বাজছে? 12:30 বাজছে। আমাকে স্নানেও যেতে হবে। এখানে এখন চলছে ফুলকপি দিয়ে পকোড়া বানানো। বাইরে কি রোদ দেখো। তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করার আছে। প্রথমেই বলি, তোমরা আমাকে অনেকে বলছো পুজোতে চলেই এলো, কি শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করতে। পুজোতে আমি এবার কিছুই নিইনি সেরকম ভাবে, জাস্ট 2টো চুড়িদার হয়েছে। একটা ও বাড়িতে আছে, একটা এই বাড়িতে আছে, আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। তবে পুজোতে আমি এবার নিয়েছি হচ্ছে যেগুলো আমার প্রয়োজন, মানে শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো আমার একযোগে সব ফুরিয়ে গেছিল। তোমাদের তো বললাম আমি মেকআপের সমস্ত জিনিস আমার 2023-24 এরকম এক্সপায়ার হয়ে গেছে, তো ওগুলোকে ধরে আমি ফেলে দিয়েছি। আমি লাস্ট একটা যে মেকআপ ভিডিও শুট করেছি সেদিন আমার পুরো ঠোঁটের এই পাশ দিয়ে না ছোট ছোট এরকম র্যাশ বেরিয়ে গেছিল ওই এক্সপায়ার লিপস্টিক ইউজ করে। আমি নোটিস করিনি, আমি আমার মতন করেই যাচ্ছি, করে যাচ্ছে। ওই প্রোডাক্টগুলো সব আমার বিয়ের আগে কেনা, মানে আমি ওই টাইমে যখন ভিডিও বানাতাম সেই টাইমে কেনা। তো এতদিনে তো এক্সপায়ার হয়ে যাওয়ার কথা, এটা আমার মাথাতে কেন আসেনি আমি জানি না। আর কিছুটা জিনিস আমি ফেলে দিয়েছিলাম, বাদ বাকি কয়েকটা আইশ্যাডো প্যালেট, এগুলো না আমি মায়াতে ফেলতে পারছিলাম না। তো সেই ইউজ করে আমার স্কিনের পুরো 12টা বেজে 13টা এগুলো দিয়ে পুরো র্যাশ ট্যাশ বেরিয়ে একাকার কাণ্ড। তো আমি কয়েকটা জিনিস নিয়েছি, টুকটাক আসবে, এখনো সব আসেনি। একটা নিয়েছি হচ্ছে আইব্রাও পেন্সিল, কারণ আমি দেখবে বেশিরভাগ টাইম যেটা কাজল হিসাবে পড়ি ওটা দিয়ে আমি আইব্রাউজ করিনি। আমার কাছে মাইগ্লামের একটা আইব্রাও পেন্সিল আছে, বাট ওটা না গ্রে কালার, তো ওটা ঠিক পিগমেন্টেড না অতটা। আর আমার ওই শার্পনারটাও নেই, যে কারণে আমার কাটাও হচ্ছে না। তো আমার একটা শার্পনার নিতে হবে, মনে পড়লো। যাই হোক, মার্সের এই আইব্রাও পেন্সিলটা আমি নিয়েছি। আমার ভীষণ নেওয়ার ইচ্ছা ছিল। এক সাইড এরকম কোমটা দেওয়া আছে, মানে এটাকে কি বলে মাথায় আসছে না আমার, তো বুঝতেই পারছো তোমরা আর কি। এটা কম করার জন্য। আর এই সাইডে হয়েছে প্রোডাক্টটা, এটা একদম ডার্ক ব্রাউন কালার আর ভীষণ পিগমেন্টেড। একদম অল্প দামে পেয়েছি। এটার দাম কত পড়েছে জানো? এটার দাম পড়েছে আমার 48 টাকা। মিন্ত্রা থেকে নিয়েছি প্রোডাক্টগুলো, একসঙ্গে নিয়েছি, অফারও চলছিল, সেলও ছিল। তো ওটা নিয়েছি। একটা শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পুটা আমার নিতে হতো লরিয়ালের। এই শ্যাম্পুটা আমি পার্টিকুলার ইউজ করি, এর আগে 2টো আমার শেষ হয়ে গেছে, খুব ভালো স্যুট করে। আর এটা আমার নেওয়ার আর একটা মেন কারণ হচ্ছে এটা প্যারাবিন ফ্রি। আমি ভেবেছিলাম এইবার এই লরিয়ালেরই অন্য একটা শ্যাম্পু নেবো, ওটা ওই অয়েলি স্ক্যাল্প ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য। আমার চুল তো ভীষণ রুক্ষ, বাট ওটা না নিয়ে, মানে ওটা আমি আমাদের এই লোকেশনে ডেলিভারি হচ্ছে না, তো সেই জন্য এটা নিয়েছি। এটা ছোট সাইজটা আমার ও বাড়িতে আছে, ওটা আমার শেষ হয়ে এসেছে, আমাকে রিস্টক করতেই হতো। তো এটারই 380 ml আই থিঙ্ক, এটা না সরি 340 ml একটা আমি নিয়েছি। এটাও আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। আর নিয়েছি একটা হেয়ার সিরাম, লরিয়ালের এই হেয়ার সিরামটা ভীষণ ফেমাস, তোমরা অনেকেই হয়তো জানো। এটা একদম গ্লাস বোতল, প্যাকেজিংটা দেখো কি সুন্দর। এই জায়গাটা এরকম, তো এই জায়গাটা টুইস্ট করলে তবে এটা ওপেন হয়, আবার এরকম করে দিলে লক হয়ে যাবে। তো এই নিয়েছি। এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা। আর আমি কিচ্ছু কিনিনি পুজোতে এবার একটু প্রবলেমও আছে বলতে পারো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে সেরকম আমি কিছু কেনার মতন প্ল্যানিংয়েও নেই। এগুলো দরকার ছিল, এগুলো পুজোর শপিং বলা যায় না, এগুলো বেসিক জিনিসপত্র, তো এইগুলোই নিয়েছি। হ্যাঁ, কালকে জেঠুর বাড়ি গেছিলাম, তোমাদের বললাম না জমির ওই প্রোডাক্টটা কিনবো, তো যদি টাকা পাই তখন কিনবো। কালকে জেঠি আমাকে ফুচকা খাওয়ার জন্য 100 টাকা দিয়েছে। 100 টাকার আমি কি ফুচকা খাবো? আর ফুচকা ঠিক আছে, আমার যেটা দরকার সেটা নিয়েছি। তো ওই সমির প্রোডাক্টটা অর্ডার দিয়েছি, ওটার দাম আমার পড়লে 137 টাকা। তো 100 টাকা তো ওখান থেকে 30 টাকা হয়েই যাবে, এই আর কি অর্ডার দিয়েছি, আসলে তোমাদের দেখাবো।
আজকে আমি এখন ফেস প্যাক লাগাবো, তার সঙ্গে আজকে হেয়ার ওয়াশও করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে সকাল এখন বাজছে হচ্ছে 9টা বাজতে 5-10। খাচ্ছি এখানে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেই জল। রিন্টুকেও ডাকতে হবে এই সকালবেলার টাইমটা, মানে এই 9টা থেকে রিন্টুর সঙ্গে 9:30 অব্দি একটু কথা হয়, তারপরে তো ও উঠে তাড়াতাড়ি করে রেডি হয়। ও বাড়িতে যখন আমি থাকতাম তখন তো 10টা নাগাদ উঠতো। এখন যেহেতু ওকে তাড়াতাড়ি করে উঠে সবকিছু হাতে হাতে একাই করে বেরোতে হয়, ওই জন্য একটু তাড়াতাড়ি ওঠে। এসে একটু রান্নাঘরে বসলাম, কারেন্টটা গেল চলে। চলো জলটা খাওয়া কমপ্লিট করি, পরে কথা হচ্ছে। মা দোকানে গেছে, মানে সব কুচুর মুচুর জিনিস আনবেই। কালকে রাত্রে আমি মা কেউই আর খাইনি, রুটি তো কিনে আনা হয়েছিল কিন্তু খাইনি। আর কোন দোকান থেকে এনেছিলাম, ওই যেখান থেকে আমরা চা খেলাম, ঘুগনি খেলাম, ওখান থেকে এনেছিলাম। এত বাজে রুটিগুলো, মানে সেই এই রুটি ছেঁড়ার জন্য একদিক দিয়ে ধরে আর একদিক দিয়ে টানলে যদি ছেড়ে এরকম শক্ত, তাই ভাবলাম এত মশা কেন খায়, একটু তেলে ভেজে নিই তাহলে ওটা খাওয়া যাবে, আদারওয়াইজ খেতে ভালো লাগবে না। ব্লগ দেখছিলাম, ঠিক আছে, এবার মার তো কানের প্রবলেম, মা শুনতে পাচ্ছে না, তো আমি বললাম বাবা আমি দম পাচ্ছি না, আমার ব্লগ সকাল থেকে মাথায় উঠেছে, ব্লগই দেখছি মোবাইলে ইউটিউবে, মা শুনতে পাচ্ছে না। তাহলে তুমি ব্লুটুথে শোনো। তো মা বললো ঠিক আছে, তো আমি ব্লুটুথের এটা দিয়েছি। এবার এই জায়গাটা সেন্সার থাকে তো, তাই এটা হাত দিলে বন্ধ হয়ে যায়, তাই মাকে বললাম এই জায়গাটা ধরতে। আমার মা কানে হেডফোন সেট করে তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। कैसा लगा मेरा मजाक? এরকম করে কে গোজে? ঠিক বাবারি, উফ। এবার এটা আসার পর একটা শার্ট আমার খুব পছন্দ হয়েছিল, একদম অল্প দামের মধ্যে ছিল, অফারে, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এখানে কি অ্যাড্রেস আছে? না, অ্যাড্রেস নেই। দাঁড়াও এটাকে ওপেন করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা কেমন একটা সেট হয়েছে। এক সেকেন্ড। সবাই দেখি পার্সেল কত ভদ্রভাবে কাঁচি দিয়ে খোলে, কেউ দেখি ওই ফেসিয়াল হেয়ার রিমুভ যেগুলো হয়, রেজার আর কি, সেগুলো দিয়ে খোলে। আমার অত ধৈর্য টর্য নয়, জিনিস খোঁজার আগে আমার হাত দিয়েই ছেঁড়া কমপ্লিট। ব্লু কালারের একটা শার্ট, আসলে জিন্সের সঙ্গে বা প্লাজো দিয়েও না এরকম টাইপের শার্টগুলো বেশ ভালো লাগে। দেখা যাক, কাপড়টা ভীষণ ভালো এসেছে। আর পুজোর জামাগুলো একটা আমার গায়ে দিয়ে দেখা হয়নি, প্রত্যেকটা জামা আমাকে গায়ে দিয়ে দেখতে হবে। এই দেখো, একদম ক্যাজুয়াল টাইপ, আশা করি বুঝতে পারছো, একদম ক্যাজুয়াল শার্ট বললাম আমি, কিন্তু এটা কিন্তু মানে এখানে কোনো বাটন নেই, ঠিক আছে, জাস্ট নর্মাল মাথার ওপর দিয়ে পরতে হবে। কটন আর রেয়ন মিক্সড করলে যেরকম একটা নরম হয় না, মানে আমার মনে হচ্ছে এটা পিওর কটনই, আর এগুলো ফেব্রিকের কাজ। তো এই শার্টটা আমি নিয়েছি, এটা একদম বড় সাইজে অর্ডার দিয়েছি। এটা আমি একবার পরে দেখবো আমাকে পরে কেমন লাগে। কাপড়টা সুন্দর না, নরম একদম নরম আছে। মায়ের কাছে থাকলে আমার এক একদিন দুপুরবেলা বা রাত্রিবেলায় ভাত রুটি কিছুই খেতে ইচ্ছা করে না, এই উল্টো পাল্টা তখন মনে হয় খাই। যেমন ধরো চাউমিন, ম্যাগি, পাস্তা বা পাউরুটি, এই সমস্ত খেতে মন করে। আজকেও যেমন আমার কিছুতেই একদম ভাত খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য মাকে বললাম একটু একদম স্পাইসি করে ম্যাগি করতে। তো ম্যাগি নেই বাড়িতে, সেই জন্য মা এখানে পাস্তা করেছিল। যে ভাত খেতে ইচ্ছা করছে না, তো মাকে বললাম একটু ঝাল ঝাল করে পাস্তা বানিয়ে দিতে, সেরকমই মা বানিয়েছে। বেশি করে সস দিয়ে, পেঁয়াজটা একটু বেশি আর রসুনটা বেশি দিয়ে এরকম পাস্তা খেতে আমার দারুণ লাগে। আমার মারা চামচ ঢুকিনি, আমি হঠাৎ করে তাকে দেখছি, কি ব্যাপার, কাজ হলেই হলো।
যাবে যাবে করতে করতে সে চলেই গেল, খেয়ালই করেনি। আর একটা টোটো আসছে, দেখা যাক যায় কিনা। এখানে এক সমস্যা, টোটোর জন্য দাঁড়িয়েই থাকো, টোটো আর থাকে না। আমাদের বাড়ির লোকের দৌলতে কোনো একটা জিনিস একবারে হয় না, কোনো একটা কাজ যাবো মনে করলে সে কাজ হবে না। আজকে প্ল্যান ছিল শ্রীলেদার্সে যাবো বাবার জুতো কিনতে। ও বাবা এখন বিকালবেলা তার মনে হয়েছে যে টাইম নেই, কোথায় একটা কাজে যেতে হবে, তো সেই জন্য শ্রীলেদার্সে যাওয়া ক্যান্সেল। এখন তাহলে বসে আমি রেডি হয়ে বসে থাকবো না, শ্রীলেদার্সে যদি কাল হয় তাহলে কাল যাবো, প্লাস বাবার আরও দুটো প্যান্ট ফ্যান্ট কিনতে হবে, ওগুলো তাহলে কালকে যাওয়া হবে। আমি আর মা দুজন মিলে এখন একটু ঘুরতেই বেরিয়েছিলাম, তবে ঘুরতে বেরিয়ে আমার কোনো ক্লিপস নেওয়া হয়নি। মার সঙ্গে খুব ভালো একটা টাইম কাটিয়েছি। আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, তো অনেকটা টাইম আমাদের জ্যামেই কেটে গেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।